কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো লুজনিয়ক থিওরিটা কি? মূলত হচ্ছে যে এই থিওরিটা হচ্ছে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ কোনো ব্যক্তি, সংস্থা বা গোষ্ঠীর হাতে চলে গেলে যে ফলাফল হবে সেটা হচ্ছে এই থিওরি। যেমন 1989 সালের পূর্বে সোভিয়েত ইউনিয়নের 15টা রাষ্ট্র ছিল, আপনারা সবাই জানেন। মূলত 1991 সালের পূর্বে মানে কোল্ড ওয়ারের পরে যে ভেঙে যায়, এখন এর মধ্যে হচ্ছে অনেক জায়গাতে হচ্ছে আপনার পারমাণবিক অস্ত্র রেখে দেওয়া হয়েছিল। যেমন ধরুন হচ্ছে কাজাখস্তানে ছিল, ইউক্রেন প্রভৃতি জায়গাতে। উদ্দেশ্য ছিল যে যুক্তরাষ্ট্র মোকাবেলা করা, কিন্তু 1991 সালে যখন ভেঙে যায়, এটা 91 হবে, ইউরোপিয়ান ভেঙে যায়, সরি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন মোতায়েনকৃত পারমাণবিক অস্ত্রগুলো ফিরিয়ে আনা সম্ভব হয় না, পরিস্থিতি ছিল না। বুঝতেই পারতেছেন তখন একটা বিশাল বড় ক্যাওস চলতেছে, আমাদের 5 আগস্টের পরে কয়েকদিন যেরকম চলছে আর কি। ইন দ্য মিন টাইমে ওগুলো হচ্ছে মধ্য এশিয়ার গোপন জায়গায় লুকানো ছিল। অনেক সময় রাষ্ট্রগুলো জানতো না, বা যারা জানতো তারা পালায় গেছে বা মারা গেছে। তো এইভাবে বিভিন্ন যে অস্ত্রগুলো আছে সেগুলো কিন্তু আপনার যে কোনো মানে মিলিটেন্টের হাতে পড়তে পারতো। এখন দেখেন, এখন এই সকল দেশে লুকিয়ে রাখা অস্ত্রগুলো যদি কোনো আল কায়দা বা সন্ত্রাসী গোষ্ঠী বা ব্যক্তির হাতে পড়ে, তখন কিন্তু এটা বৈশ্বিকভাবে একটা সংকট ক্রিয়েট করবে। এটি হচ্ছে লুজনিয়ক থিওরি। এখন দেখেন যে পারমাণবিক এটা বৈশিষ্ট্য হচ্ছে কি, পারমাণবিক অস্ত্রগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অবস্থা থেকে থাকবে, দুর্বল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থাকবে, যেটা হচ্ছে সবগুলো নিরাপত্তা দিতে পারবে না। অস্ত্রের কিন্তু একটা নিরাপত্তার ব্যাপার আছে। যেমন দেখেন যে এই যে 5 আগস্টের পরে কিন্তু থানায় হামলা করে কিন্তু অনেক অস্ত্র লুট হয়েছে, নন স্টেট অ্যাক্টরের হাতে চলে যাওয়ার আশঙ্কা থাকবে প্রভৃতি। মানে সাম্প্রতিক সময়ে ইউক্রেন, উত্তর কোরিয়া, কাজাখস্তান প্রভৃতি দেশে এই সংখ্যা দেখা দিয়েছে। এখন দেখেন মূলত এটা হচ্ছে এখন কেন ইম্পর্টেন্ট, মূলত এটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ন্যাটোর জন্য। আপনারা সম্ভবত অনেকেই জানেন যে ন্যাটো কিন্তু আপনার ন্যাটোভুক্ত যেসব দেশে পারমাণবিক অস্ত্র নাই, সেই সব দেশে কিন্তু ন্যাটো চাইলে পারমাণবিক অস্ত্র রাখতে পারে। যেমন তুরস্কে কিন্তু নিজস্ব পারমাণবিক অস্ত্র নাই, কিন্তু আমেরিকা হচ্ছে তুরস্কে পারমাণবিক অস্ত্র রেখে দিছে। সো ডিপ্লয় করে রাখছে আর কি। ডিপ্লয় করে মানে রেডি টু ফায়ার না, মানে কি পর্যায়ে আছে আমি ঠিক জানি না, আমি জাস্ট একটা আর্টিকেলে পড়েছি। তাহলে এখন ধরেন কোনো কারণে হচ্ছে ন্যাটো ভেঙে গেল, ন্যাটো ভেঙে যাওয়ার একটা বড় ইস্যু হচ্ছে ইউএসএতে ঝামেলা হলে, ইউএসএতে ঝামেলা হলে ন্যাটো ভেঙে যাবে। এখন খোদ ইউএসএতে ঝামেলা হলো, ন্যাটো ভেঙে গেল, সেক্ষেত্রে হচ্ছে তুরস্ক চাইলে অস্ত্রগুলো হচ্ছে গায়েব করে দিতে পারে বা নাও ব্যাক করতে পারে। এটাই হচ্ছে লুজনিয়ক থিওরি। তবে এটা রাষ্ট্রীয় হাতে থাকবে না, তুরস্কের প্রেসিডেন্ট তার সেখানে সেখানে বোমা হামলা করে দিবে না, মূলত মিলিটেন্ট বা এইসব গোষ্ঠীর হাতে চলে যাওয়াটা হচ্ছে এই এই থিওরি।